বাংলাদেশে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় ৭০ লক্ষের উপরে শ্রমিক প্রতিদিন এই যাত্রী সেবা, যাত্রী পরিবহন, পণ্য পরিবহন, রাষ্ট্রীয় অর্থনৈতিক উন্নয়ন এবং এই সড়ক ব্যবস্থাপনার কাজে নিয়োজিত আছে। এই নেতৃত্বের সঠিক নির্বাচন এবং নেতা নির্বাচিত হওয়া খুবই আবশ্যক। এই বিগত ১৬ বছর বা ২০ বছরে আমরা দেখেছি দলীয় ব্যানারে গায়ের জোরে নিজের পছন্দের লোক দিয়ে বিভিন্ন সারা দেশে শ্রমিক সমিতির নেতা পরিচয়ে এবং প্রকৃত নেতা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে কাজ করার কোনো সুযোগ দেওয়া হয়নি এবং স্বেচ্ছাচারিতা দলীয় মনোভাব নিয়ে একদলীয় যেমনিভাবে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ছিল তেমনিভাবে এই পরিবহনকেও তাদের অনুসারী এবং তাদের তল্পবাহক হিসাবে কাজ করিয়েছে। এতে করে আমাদের ট্রেড ইউনিয়নের অনেক ক্ষতি হয়েছে, যাত্রী সেবার মান অনেক নিম্নগতিতে চলে গিয়েছে, শ্রমিকদের অধিকার অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হয়েছে, মালিকদের ব্যবসায়িক অনেক লোকসান হয়েছে এবং সার্বজনীনভাবে এই পরিবহন ব্যবস্থাপনায় সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য এবং অনিয়মের এবং অনিয়ন্ত্রণের একটি প্রবলভাবে প্রতিফলিত হচ্ছে। তাই আমার বক্তব্য থাকবে এই তত্ত্বাবধায়ক সময়ের থেকে শুরু করে আগামী দিনে আমরা যে সরকারই নির্বাচিত সরকার হোক না কেন, কোনো সরকারের কোনো দলের লেজুর ভিত্তি না হয়ে শ্রমিকের অধিকার, জনগণের সেবা এবং জাতীয় উন্নয়নে দেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য একটি সর্বজনীন নিরাপদ সড়ক ব্যবস্থা, সড়ক দূষণ, সড়কে যে পরিবেশ দূষণ এটা বন্ধ করা, সড়কে যে চাঁদাবাজি হয় এটা বন্ধ করা এবং দুর্ঘটনাকে রোধ করার কল্পে বা কমিয়ে আনার ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে মালিক, শ্রমিক, প্রশাসন এবং সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর পরিবহন ব্যবস্থা গড়ে তুলব। এই প্রত্যাশায় আমি সারা দেশের শ্রমিক ইউনিয়নগুলি এবং ফেডারেশনকে অনুরোধ করব কেন্দ্রীয়ভাবে যেন সঠিক নির্বাচনের মাধ্যমে অনতিবিলম্বে যেখানে যেখানে বাকি আছে তাদের নির্বাচনগুলি সুষম করে সঠিক নেতৃত্ব তারা প্রতিষ্ঠিত করে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে নির্বাচিত নয়। তেমনিভাবে আমি সারা দেশে আমার পরিবহন মালিকদেরকে অনুরোধ করেছি এবং আমরা কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছি এবং শুরু করেছি যে প্রতিটি মালিক সংগঠনও আমরা ব্যালটের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে এবং স্বতঃস্ফূর্তভাবে কাউন্সিলরদের বা মালিকদের অংশগ্রহণের মাধ্যমে আমরা নির্বাচিত করব। তাতে করে দলবাজি, চাঁদাবাজি এবং সন্ত্রাস এবং পরিবহনের বিশৃঙ্খলা দূর হবে এবং জাতীয় উন্নয়নে এবং পণ্য পরিবহনে এবং যাত্রী সেবায় আমরা দেশ ও জাতির কাছে একটি সুখ্যাতি লাভ করতে পারব। বর্তমানে আমাদের পরিবহনের যে একটি বদনাম রয়েছে যে পরিবহন বিশৃঙ্খল, পরিবহনের মালিক শ্রমিকরা বিশৃঙ্খল এবং এখানে শুধু চাঁদাবাজি হয় এবং এখানে শুধু নৈরাজ্য হয় এবং এখানে শুধু দলবাজি হয়, এইগুলির থেকে আমরা কলঙ্কমুক্ত হব এই আশা প্রত্যাশা রাখি। ধন্যবাদ।